ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাস দেখতে দেখতে শেষ হতে চলল। আগামী সোমবার হলো এই বছরের শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। যারা পুরো মাস ধরে নিষ্ঠার সাথে ভগবান শিবের আরাধনা করেছেন তাদের জন্য এটি পুণ্যতার দিন। কিন্তু এমন হয়তো অনেক মানুষ রয়েছেন যারা সংসারের চাপ, অফিসের কর্মব্যস্ততা, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে পুরো শ্রাবণ মাস জুড়ে নিয়ম মেনে বাবার পুজো করে উঠতে পারেননি। আপনাদের মনে হয়তো একটি সুপ্ত আক্ষেপ কাজ করছে। বন্ধুরা, বিন্দুমাত্র হতাশ হবেন না। শাস্ত্রমতে কেউ যদি সারা মাস পুজো করতে নাও পারেন, শুধুমাত্র শ্রাবণের এই শেষ সোমবারে কিছু বিশেষ নিয়ম মেনে এবং নির্দিষ্ট কিছু দ্রব্য নিবেদন করে মহাদেবের আরাধনা করেন, তবে তিনি একদিনেই পুরো শ্রাবণ মাসের পুণ্য ফল লাভ করতে পারেন। শেষ সোমবার হলো মহাদেবের কাছে নিজের সমস্ত কষ্ট সমর্পণ করা সবচেয়ে বড় সুযোগ। তাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা সরাসরি জেনে নেব শেষ সোমবারে কিভাবে শিবলিঙ্গের অভিষেক করবেন। পুজোয় এমন কোন বিশেষ দ্রব্যগুলি প্রয়োজন যা মহাদেবের অত্যন্ত প্রিয়। যারা উপবাস রাখছেন তাদের ব্রত বা উপোস ভঙ্গের সঠিক শাস্ত্রীয় নিয়ম কী, এই দিন কি খাবেন এবং কি খাবেন না, এবং সর্বোপরি কিভাবে শ্রাবণের সর্বশেষ সোমবারের এই ব্রত পালন করবেন, এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে শ্রাবণের শেষ সোমবার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের আপনি উত্তর পাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, শ্রাবণের প্রতিটি সোমবারই হলো ভক্তির এক একটি পর্যায়, কিন্তু সর্বশেষ সোমবারটি হলো পূর্ণতা বা সমর্পণের দিন। এটি হলো সেই দিন যেদিন মহাদেব তার ভক্তদের প্রতি সবথেকে বেশি প্রসন্ন থাকেন। এটি হলো মহাদেবের কাছে নিজের সমস্ত অহংকার, দুঃখ এবং কষ্ট সমর্পণ করার চূড়ান্ত লগ্ন। তাই জীবনের যে কোনো বড় সংকট কাটানোর জন্য শ্রাবণের এই সোমবারের পুজোর কোনো বিকল্প নেই। এবার আসুন জেনে নিই এই বিশেষ দিনে পুজো বা অভিষেক কিভাবে করবেন। সোমবার দিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি নিজেকে মহাদেবের পুজোয় নিয়োজিত করবেন। এই দিন সাদা, গেরুয়া বা হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ। এরপর বাড়ির ঠাকুর ঘরে বা কাছের কোনো শিব মন্দিরে যান। শিবলিঙ্গের সামনে সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসার চেষ্টা করবেন। অভিষেকের একটি নির্দিষ্ট ক্রম বা নিয়ম আছে। প্রথমেই একটি তামার পাত্রে গঙ্গা জল বা শুদ্ধ জল নিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতে মহাদেবের অভিষেক করুন। এরপর একে একে কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং আখের রস বা সামান্য চিনি মিশ্রিত জল দিয়ে পঞ্চামৃত অভিষেক করুন। প্রতিটি দ্রব্য নিবেদন করার পর সামান্য জল ঢেলে শিবলিঙ্গ স্নান করাবেন। সবশেষে অবশ্যই শ্বেত চন্দন দিয়ে বা ভস্য দিয়ে মহাদেবের ত্রিপুণ্ড তিলক এঁকে দেবেন, অর্থাৎ শিবলিঙ্গের গায়ে 3টি তিলকের দাগ দেবেন। মনে রাখবেন, শিব পুজোয় ভুলেও সিঁদুর, হলুদ বা তুলসী পাতা ব্যবহার করবেন না। মহাদেব হলেন আশুতোষ, অর্থাৎ তিনি অল্পতেই তুষ্ট হন। তবুও এই শেষ সোমবারে তাকে এমন কিছু জিনিস অবশ্যই নিবেদন করবেন যা তার অত্যন্ত প্রিয়। সবার প্রথমে বেলপাতা। বন্ধুরা, বেলপাতার 3টি পাতা আমাদের 3 গুণ সত্য, রজ ও তমের প্রতীক। বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন পাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের গায়ে স্পর্শ করে থাকে। আপনি 108টি বেলপাতা অর্পণ করতে পারেন। যদি তা সম্ভব না হয় অন্তত একটি বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো ধুতরা ফুল বা ফল। ধুতরা হলো বিষাক্ত। মহাদেবকে ধুতরা অর্পণ করার অর্থ হলো আমাদের ভেতরে সমস্ত বিষ, রাগ, জেদ
এবং নেতিবাচক চিন্তাকে আমরা তার চরণে সমর্পণ করছি। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো শমী পাতা। শনিদেবের প্রকোপ বা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে কয়েকটি শমী পাতা অবশ্যই পারলে অর্পণ করবেন। শমী পাতা দেখতে অনেকটা লজ্জাবতী গাছের পাতার মতো, তবে এটি কখনোই কিন্তু লজ্জাবতী গাছ নয়। যে কোনো নার্সারিতে আপনি এই শমী গাছ বললেই আপনাকে চিনিয়ে দেবে। বন্ধুরা, এইবার একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি। পুজোর একেবারে শেষ পর্যায়ে এই ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী বিষয়টি পারলে অবশ্যই করুন। একটি গোটা জটাধারী নারকেল অর্থাৎ ছোবড়াযুক্ত নারকেল এবং এক টুকরো কর্পূর নিজের দু হাতে ধরুন। এবার চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন। নিজের জীবনের সমস্ত ভয়, অর্থ কষ্ট, রোগ এবং বাধা বিপত্তির কথা মনে করুন। এইবার বাবার উদ্দেশ্যে মনে মনে ব্যক্ত করুন আপনার সমস্ত নেতিবাচক চিন্তা, সমস্ত ভয়, সমস্ত রোগ ব্যাধি, অর্থ কষ্ট, সমস্ত কিছু প্রতিকূলতা আপনার শরীর থেকে বেরিয়ে এই নারকেলের মধ্যে প্রবেশ করছে। এরপর সেই নারকেলটি মহাদেবের চরণে সমর্পণ করে দিন এবং কর্পূরটি জ্বালিয়ে আরতি করুন। বিশ্বাস করুন, নিজের ভেতরের এই ভার ঈশ্বরের কাছে একবার সমর্পণ করতে পারলে আপনি ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি এবং নতুন শক্তি অনুভব করবেন। আপনি যে উদ্দেশ্য নিয়ে এটা করবেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। বন্ধুরা, অনেকের মনের মধ্যে এই প্রশ্ন থাকতে পারে, যদি হাতের কাছে এই সকল উপাদানগুলি একান্তই না পাওয়া যায় তবে কি করবেন? বিন্দুমাত্র চিন্তা করবেন না। শিবপুরাণে বলা হয়েছে মহাদেব হলেন আশুতোষ। তিনি আপনাদের দামি উপচার দেখেন না, দেখেন আপনার খাঁটি ভক্তি। যদি কিছুই না পান তবে পরিষ্কার এক ঘটি জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে পরম ভক্তি ভরে তার মাথায় ঢেলে দিন, অথবা কয়েকটি নিখুঁত আতপ চাল তার চরণে অর্পণ করুন। আর যদি তাও সম্ভব না হয় তবে চোখ বন্ধ করে মানস পুজো করুন। অর্থাৎ মনে মনে কল্পনা করুন যে আপনি মহাদেবকে তার প্রিয় বস্তুগুলি নিবেদন করছেন। বিশ্বাস করুন, ভোলে বাবার কাছে আপনার এই নিঃস্বার্থ ভক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় নৈবেদ্য। এবার দর্শক বন্ধুরা, আপনাদের জানাবো যে মহাদেবের এই ব্রত বা পূজা কখন করবেন। আপনি সকালবেলা যেমন এই পূজা করতে পারেন, ঠিক তেমনই আপনি সন্ধেবেলাও এই পূজা সম্পন্ন করতে পারেন। তবে সকালবেলায় যদি পূজা সম্পন্ন করে থাকেন তবে মনে রাখবেন সন্ধেবেলায় অবশ্যই কিন্তু আরও একবার মহাদেবের উদ্দেশ্যে আরতি প্রদান করা প্রয়োজন এবং তারই সঙ্গে শ্রাবণ সোমবারের ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন। এইবার একটি গুরুত্বপূর্ণ অংশে আসব, আর তা হলো এই দিন কি খাবেন কি খাবেন না। যারা ব্রত বা উপবাস রাখছেন তাদের খাদ্যাভ্যাসে কড়া নজর দেওয়া প্রয়োজন। উপবাস হলো শরীর ও মনকে শুদ্ধ করে মহাজাগতিক শক্তি গ্রহণের একটি মাধ্যম। এই পবিত্র দিনে অন্ন অর্থাৎ ভাত, রুটি, ডাল, সাধারণ লবণ সম্পূর্ণ পরিহার করা উচিত। আমিষ আহার, পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। এমনকি যারা উপবাস করছেন না তাদের এই দিনে শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। আর যারা ব্রত করছেন ব্রতীরা সারাদিন ফলাহার করতে পারেন। দুধ, সাবুদানা, মাখানা বা আলু সেদ্ধ খেতে পারেন। রান্নায় বা ফল খাওয়ার সময় সাধারণ লবণের পরিবর্তে অবশ্যই সৈন্ধব লবণ বা রক সল্ট ব্যবহার করবেন। যে কোনো ব্রতের সম্পূর্ণ ফল তখনই মেলে যখন তা সঠিক নিয়মে ভঙ্গ বা পালন করা হয়। শ্রাবণের সোমবারে যারা ব্রত রাখেন তাদের উপবাস ভঙ্গ করা উচিত সন্ধ্যায় অর্থাৎ প্রদোষকালে। বলা হয় সন্ধ্যায় পুনরায় স্নান করে বা হাত মুখ ধুয়ে মহাদেবের সান্ধ্য আরতি দর্শন করবেন। ব্রত ভঙ্গের সময় প্রথমেই কিন্তু অন্ন গ্রহণ করবেন না। প্রথমে মহাদেবকে নিবেদন করা প্রসাদ বা চরণামৃত গ্রহণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে নিজের উপবাস ভঙ্গের আগে যদি কোনো অভাবী মানুষকে বা ব্রাহ্মণকে অন্ন দান বা অন্তত একটি গরুকে কিছু খেতে দেওয়া হয় তবে সেই ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায়। এরপর আপনি আপনার সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন।
তবে হ্যাঁ, একটি বিষয় মাথায় রাখবেন, ব্রত ভঙ্গের পর রাতে ভাত খাওয়া উচিত নয়। ব্রতের দিন অন্ন বা ভাত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সন্ধ্যার মহাদেবের প্রসাদ গ্রহণ করে ব্রত খোলার পর রাতে আপনারা সাবুদানার পায়েস, খিচুড়ি, ফল, দুধ অথবা আটা ময়দার তৈরি রুটি বা লুচি খেতে পারেন। তবে খেয়াল রাখবেন, রান্নায় যেন কোনোভাবেই সাধারণ লবণ, পেঁয়াজ বা রসুন ব্যবহার না হয়। সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করেই এই ব্রত পালন করতে হয়। তবে হ্যাঁ, যদি কোনো বয়স্ক মানুষ বা অসুস্থ ব্যক্তি সারাদিন উপবাস করার পর রাতে ফল বা আটার খাবারে দুর্বল বোধ করেন, তবে তারা রাতে একবারের জন্য সিদ্ধ চালের ভাত বা হবিষ্যান্ন যেমন আতপ চাল ও মুগ ডালের খিচুড়ি সৈন্ধব লবণ ও ঘি দিয়ে তৈরি করে গ্রহণ করতে পারেন। তবে সাধারণ সুস্থ মানুষদের জন্য ভাত এড়িয়ে চলায় স্বাস্থ্যসম্মত। বন্ধুরা, অনেকের মনেই একটি প্রশ্ন জাগে, যারা 16 সোমবার ব্রত পালন করছেন তাদের জন্য এই দিনটির গুরুত্ব কতটা? পুরাণ মতে মাতা পার্বতী মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই 16 সোমবার ব্রত করেছিলেন। আপনারা যারা এই পবিত্র শ্রাবণ মাস থেকে 16 সোমবার ব্রত করতে শুরু করেছেন, তাদের জন্য এই সোমবারটি একটি মাইল ফলক। আপনারা আপনাদের সাধারণ নিয়মের সাথেই এই দিনের বিশেষ পুজোটি করবেন। তবে মনে রাখবেন, শ্রাবণ মাস শেষ হয়ে গেলেও আপনাদের ব্রত কিন্তু বন্ধ হবে না। 16 সপ্তাহ অর্থাৎ 16টি সোমবার পূর্ণ হওয়া পর্যন্ত আপনাদের এই ব্রত একইভাবে চালিয়ে যেতে হবে। 16 সোমবার ব্রত কিভাবে করতে হয় সে সম্পর্কে একটি ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, শ্রাবণ মাসের এই পবিত্র যাত্রার শেষে এসে আমাদের একটি কথাই মনে রাখতে হবে, ঈশ্বর আমাদের কাছে দামি নৈবেদ্য বা আড়ম্বর চান না। তিনি চান আমাদের খাঁটি ভক্তি এবং পরিষ্কার মন। শ্রাবণের এই শেষ সোমবারে আসুন আমরা আমাদের সমস্ত দুঃখ, কষ্ট আর অহংকার ভোলে বাবার চরণে সমর্পণ করে দিই। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদে আপনাদের সকলের জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন আরও অনেক গভীর এবং তথ্যমূলক আধ্যাত্মিক আলোচনার জন্য আমাদের এই অমৃতকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পরম ভক্তি ভরে কমেন্ট বক্সে পারলে একটিবার অবশ্যই লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।